তো নির্বাচন হয়ে যাবে, ক্ষমতায় চলে আসবে একটি দল, তারপর দেখুন, এটি তো আমরা স্পষ্ট করে বলছি যে এটি চলমান যে অবৈধ ক্ষমতা, সেই অবৈধ ক্ষমতাকে আরো নতুন করে সামনে নিয়ে আসা, কিংবা যারা হুম, অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে তাদের মধ্যে মিউজিক্যাল চেয়ারের পরিবর্তন করার মতো বিষয়। আমরা যেটি বিশ্বাস করি সেটি হচ্ছে যে মানুষের ক্ষমতা মানুষের কাছে ফিরে দিতে হবে, বাংলাদেশের মানুষকে রায় দেওয়ার সুযোগ তৈরি করে দিতে হবে, এবং সেটির জন্য আমরা গণতান্ত্রিক সংগ্রামের কোনো বিকল্প দেখি না। এবং সেটি আমাদের জন্য, আমাদের দলের সার্ভাইভালের জন্য সেটি নয়, এটা বাংলাদেশের গণতন্ত্রের সার্ভাইভালের জন্য এটি জি। এই জরুরি, যে গণতান্ত্রিক কারণে আমরা সংগ্রামের সেটাতেই কথাই ফোকাস করছি। জি, সাদ্দাম হোসেন, এই গণতান্ত্রিক সংগ্রামের কথা বিএনপি এতদিন বলেছে এবং তারা ১৭ বছর ধরে বলেছে তারা গণতান্ত্রিক সংগ্রাম করেছে। আপনারা কি মনে করেন আপনাদের এই গণতান্ত্রিক সংগ্রামটা কত দীর্ঘ হবে? দেখুন, বিএনপি যদি গণতান্ত্রিক সংগ্রামে বিশ্বাস করতো, বিএনপি যদি বহুদলীয় রাজনীতিতে বিশ্বাস করতো, তাহলে তো আওয়ামী লীগের উপর রাজনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার পরে এই চিঠি দিয়েছে নিশ্চিত করার জন্য সেই কৃতিত্ব প্রকাশ জোর গলায় করতে হতো না। তাহলে তো তারা এই যে প্রহসনের একতরফা ইলেকশন, সেই দিকে তারা যাওয়ার কোনো দৃষ্টিভঙ্গি থাকতো না। নিজেদের মধ্যে ক্ষমতার ভাগ বাটোয়ারা করা, জনগণের কাছে না গিয়ে, এবং প্রধানমন্ত্রী হওয়ার আগেই ক্রাউন প্রিন্সের মর্যাদা নিয়ে আহ রাজনৈতিক এবং প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা করার বাস্তবতা থাকতো না। যে কারণে গণতন্ত্রের পরীক্ষায় তো তারা উত্তীর্ণ হয়নি। গণতন্ত্রের পরীক্ষায় তারা উত্তীর্ণ হতো যদি তারা এই এক ধরনের অন্তর্ভুক্তিমূলক রাজনীতির প্রশ্নটিকে সামনে রাখতো এবং এটির প্রশ্নে অটল থাকতো। এবং আমরা যেটা বিশ্বাস করি যে আমাদের যে আপনারা কি গণতান্ত্রিক বিএনপিকে চলমান লড়াই আপনাদের চেয়ে খুব সংগ্রাম ভালো রয়েছে। মনে করেন, জনাব সাদ্দাম হোসেন, যে আপনাদের চেয়ে অনেক ভালো একটা দল বিএনপি, নীতি নৈতিকতা সব দিক থেকে, মানে আপনারা যদি এরকম করে করে টিকে যেতে পারেন, তো বিএনপি কে কেন আশা করেন যে তারা আসলে আপনাদেরকে ছাড়া অন্তর্ভুক্তিমূলক না হলে তারা নির্বাচনে যাবেন না, বা সরকারের দায়িত্ব নেবেন না, এটা কেন মনে করেন? তা এটি তো আমরা যেটি বলার চেষ্টা করছি যে তারা যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আহ, ধারণ করছে না, এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় যাওয়ার মতো নৈতিক সাহসও তাদের নেই। হুম, যে জনগণের ভোটে জনগণ যদি বিজয়ী করে তাহলে তারা ক্ষমতায় যাবে, এই নৈতিক সাহস দিয়ে তাদের নেই, তো আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই। এবং যে কারণে কিন্তু আজকে দেখুন যে আজকে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যে রাজনৈতিক বার্তাটি বারবার দেওয়ার চেষ্টা করছেন যে বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত জনগণের কাছ থেকে আসতে হবে। এবং সবচেয়ে বড় কথা যে একটা রাজনৈতিক দল সরকারি দলও যেতে পারে, বিরোধী দলও যেতে পারে। একটা রাজনৈতিক দল বিরোধী দলে থাকলে সেটি সবসময় ব্যর্থতা সেটি নয়, এটা গণতন্ত্রের একটা স্বাভাবিক প্রক্রিয়া। আজকে যখন সেই প্রক্রিয়াটিকে নস্যাৎ করে দেওয়া হচ্ছে, এবং 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 একই সঙ্গে আমরা হুম। আপনি যেটি বলছিলেন যে এটির মেয়াদ, এই লড়াইয়ের মেয়াদটি আসলে কতটুকু, আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি যে এই যারা এই অবৈধভাবে ক্ষমতা দখল করবে তাদের মেয়াদ আসলে, আমি আগেই বলেছি, তাদের মেয়াদ তারা নির্ধারণ করবে না, তাদের মেয়াদ বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে। এটি টেকসই হবে না, এটা স্থায়িত্ব দিবে না। এর আগে বাংলাদেশে 15ই ফেব্রুয়ারি ইলেকশন, হুম। বাংলাদেশে আপনাদের একটা কোনো পূর্বাভাস বা সেই প্রেডিকশন সংসদের আছে? মেয়াদ কত হয়েছে সেটা আমরা জানি। কোনো প্রেডিকশন আছে যে কত? আমি মনে করি যে এই যারা আমি আমরা মনে করি যে প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবে তাদের মেয়াদ বেশি দিন হবে না, এবং শেষ পর্যন্ত একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়েই আসলে জনগণের কাছে ফয়সালা করতে হবে। আমাদের লক্ষ্য এটি, বাংলাদেশের জনগণের লক্ষ্য এটি, এবং এটি বাংলাদেশের জি। আসলে আমাদের সাদ্দাম, আপনি একমাত্র বলছিলেন সমাধান। যে